খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহকে বিধান মেনো না যারা তোমরা আল্লাহকে চিনতে পারো না, যারা তোমরা পৃথিবীর মুখী আল্লাহর বিধানকে মেনে চলতে পারো না, আল্লাহ তাআলা বলছে বান্দার দল তোমরা শুনে নাও। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। জিয়ারতে যাব রে আমি সোনার মদিনা, জিয়ারতে যাব রে আমি সোনার মদিনা। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। অনেক হাজি চলে গেল, অনেক হাজি চলে গেল, আমার সম্মুখ দিয়ে গরিব বলে তারা আমায় সঙ্গে নিল না। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। সূরা রহমান আয়াত নম্বর 15-14 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আসেন অবশ্যই কোরআন হাদিসে বাধা হবে যতক্ষণ পর্যন্ত বক্তব্য হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে মানুষ জাতির জন্য কথা বলছেন। আল্লাহ তাআলা মানুষ মারিজিন মিন নার। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে মানুষ জাতির জন্য কথা বলছেন। আল্লাহ তাআলা মানুষ জাতিকে ডাক দিয়ে চিৎকার ভাবে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছে আমার বান্দার দল তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যারা তোমরা মানুষ জাতি পৃথিবীর মুখে বসবাস করছো, যারা তোমরা মানুষ নয় পৃথিবীর মুখে চলাফেরা করো, যারা দুটা বলছে বান্দার দল তোমরা শুনে নাও, যারা তোমরা পৃথিবীর মুখে মাটি দিয়ে চলাফেরা করো, জমিনের পরে তোমরা মদের ব্যবস্থা করো, জমিনের মধ্যে তোমরা মেয়ের সাথে জিনা করো। আল্লাহ তাআলা বলছে বান্দারে আমি জমিনকে তোমাদের জন্য ফরজ বানিয়ে দিলাম, আমি জমিনকে তোমাদের জন্য বিস্তার তৈরি করে দিলাম, আমি তোমাদের জন্য জমিনকে তৈরি করলাম। তোমরা জমিনের মধ্যে চলে আল্লাহর বিধানকে মেনে চলবে, জমিনের মধ্যে চলে তোমরা নবীর কথাগুলো মেনে চলবে। কিন্তু অত লাগা মুসলমান বড় দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে ভাই মুসলমান। আল্লাহ তাআলা এত কর্ম
ধর্ম করার পরেও আমরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি ভাই মুসলমান, কিন্তু হতভাগা মুসলমান। আমরা মুসলমান দাবি করলে মুসলমান হবে কোথায় যেতে পারবে না, এমন কথা জীবনে হতে পারে না। আল্লাহ বলছে বান্দারে আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। যখন তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, যখন তোমরা জমিনে বসবাস করবে, যখন তোমরা জমিনে চলাফেরা করবে, আমি আল্লাহর বিধান মেনে চলবে, না হলে বাঁচার উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। মুসলিম জাতি অটুট রত্ন, সোনা মোমেন ভাই, উৎপীড়নে ঈমান বিধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, সোনা মোমেন ভাই, উৎপীড়নে ঈমান বিধি ভয় তো তাদের নাই। মাকাইল জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনে না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বিধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বিধি ভয় তো তাদের নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই মুসলমান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আমি মানুষ জাতিকে মাটি দিয়ে ইবাদত করার জন্য মুসলমান হবে। তাহলে আবার আমাদের বিবেকে প্রশ্ন যেই থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষ জাতিকে যদি মাটি দিয়ে সৃষ্টি করতে পারে, তাহলে জিন জাতিকে কি দিয়ে সৃষ্টি করলেন? আমাদের বিবেকে অনেক প্রশ্ন জাগতে পারে। আজকে প্রশ্নের উত্তর হচ্ছে সূরা রহমান আয়াত নম্বর 15 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মহান আল্লাহ তাআলা বলছেন আমি জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করলাম। আমার আগুন, আল্লাহ বলছেন আমি আমার আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করলাম। আমি যখন মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করতে পারলাম, আমি যখন জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করতে পারলাম, তাহলে আমি জাহান্নাম তৈরি করতে পারলাম, আমি জান্নাত তৈরি করতে পারলাম। আমি এইগুলো কাজ কেন করলাম? আমি জান্নাত কেন বানালাম? আমি জাহান্নাম কেন বানালাম? আমি তো পারলে আমি মানুষ জাতিকে মৃত্যু হওয়ার পরে আমি আর জীবিত করতাম না। আমি তো আল্লাহ চাইলে পারে মানুষকে দুনিয়াতে রেখে দিতাম, দুনিয়াতে বরবাদ করে দিতাম, ধ্বংস করে দিতাম, দুনিয়াতে তাকে ধ্বংস করে দিতাম। আমি কিয়ামতের দিন আর দাঁড় করতে পারতাম না। তাহলে কেন দাঁড় করলাম? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আপনি কোরআন খুলে দেখলেন 29 পারা সূরা মুলুকের মধ্যে আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়াতে মৃত্যু বানালাম, আমি দুনিয়াতে হায়াতকে সৃষ্টি করলাম, আমি দুনিয়াতে মানুষকে মৃত্যু এবং হায়াতের রূপে সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করতে পারলাম? মহান আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে
যেমন ভাবে সৃষ্টি করতে পারলাম, আমি আল্লাহ তোমাদের মৃত্যু দেওয়ার ক্ষমতা রাখি, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেওয়ার ক্ষমতা রাখি। তাহলে কোন ব্যক্তি মৃত্যু ছাড়া বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা জিজ্ঞাসা করবে, হে মাওলানা সাহেব, আপনি কেন কথাগুলো বলছেন? আল্লাহ তাআলা মৃত্যু কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত কেন সৃষ্টি করলেন? মহান আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার হতভাগা মুসলমান, তোমরা কথাগুলো মনে রাখবে। যখন তোমরা মৃত্যু হয়ে যাবে, যখন তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়ে কেন সৃষ্টি করলাম? একমাত্র পরীক্ষা নেওয়ার জন্য। তোমাদের মধ্যে কে পরীক্ষাতে পার হবে, কে নেক আমল করবে, কে সালেহ আমল করবে। নেক না করলে পারে জাহান্নাম ছাড়া জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়।